জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন চলছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন সহকর্মী হাবিব রহমান। সবশেষ খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। হাবিব, আজ সারাদিন জাতিসংঘে ডক্টর ইউনূসের কি কর্মসূচি আছে এবং সেখানে গুরুত্বপূর্ণ কারোর সঙ্গে আজকে বৈঠক হয়েছে কিনা? মাহবুব, আজ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। বিশেষ করে তিনি আজকে মূলত একটু দেরিতে 11টা থেকে তার কার্যক্রম পাশাপাশি নেদারল্যান্ডের সাথে বৈঠক করেছে। এছাড়া মানবাধিকার কয়েকটি সংগঠনের সাথে এবং বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সে বিষয় নিয়ে কয়েকটি সর্বমোট আজকে 14টি কলম থেকে শুরু করে টাইপ ইভেন্ট 14টি অনুষ্ঠান, অর্থাৎ তিনি যে অনেকটা টাইপ শিডিউলের মধ্যে দিয়ে সময় পার করছেন সেটা গত 2 দিনই কিন্তু আমরা দেখেছি। তবে আজকে যে জাতিসংঘের মহাসচিবের প্রধানের সাথে যে বৈঠক চলছে সেটা অবশ্যই আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত যারা রয়েছে তাদের যে একটি সংস্থা, তাদের বিচারের জন্য যে সংস্থা হচ্ছে আইসিসি, তার সাথে বৈঠকের একটি বৈঠক হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা চলছে, বিশেষ করে রাজনীতি, অর্থনীতি, এমনকি মানবাধিকার লঙ্ঘন সহ নানা ইস্যুগুলো নিয়ে কিন্তু জাতিসংঘের যে ৭৯তম অধিবেশন চলছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আগামীকাল, যে আজকে এবং আগামীকালকে নিউ ইয়র্ক টাইমের 2 দিন বিভিন্ন ধরনের বৈঠক হচ্ছে। তবে আগামীকালকে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে, সেটি হলো যে জাতিসংঘের সাধারণ অধিবেশন, ৭৯তম সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ভাষণ দেবেন। সেটি কিন্তু বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। এখানে আসলে তিনি কি ভাষণ দেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশকে কিভাবে তিনি উপস্থাপন করেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি ভাষণ দেন। আজকের দিনটা যেমন গুরুত্বপূর্ণ, আগামীকালকের দিনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মোট কথা ডক্টর মোহাম্মদ ইউনূস যে কয়েকদিন আসলে এখানে বৈঠক করেছেন, বিশেষ করে আপনি জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক এর মধ্যে $3.5 বিলিয়ন দেওয়ার একটি প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলেছে এই টাকাটি, এই অর্থটি তারা দিবেন। পাশাপাশি এডিবি তারাও কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তার সাথে কাজ করতেছে এবং অর্থ সহায়তার বিষয়ে তারাও একমত হচ্ছে। আইএফএম রয়েছে, তারা তো অর্থ দেওয়ার জন্য এর মধ্যে বাংলাদেশের একটি টিম রয়েছে, তাদের প্রতিবেদনের উপর নির্ভর করবে বাংলাদেশ পরিমাণ অর্থ পেতে পারে এবং বাংলাদেশের কাছে কিন্তু প্রস্তাবনা দেওয়া হবে। পাশাপাশি মানবাধিকার যে সংস্থাগুলো রয়েছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা রয়েছেন, তাদের সাথে কথা হয়েছে। আপনি জানেন যে কিছুক্ষণ আগে আমরা প্রতিবেদনে দেখলাম নিউ ইয়র্ক টাইমের যে জলবায়ু বিষয়ে একটি সামিট ছিল, সেখানে তিনি অংশ নিয়েছেন। অর্থাৎ বলা চলে যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, রাজনৈতিক, অর্থনৈতিক, জলবায়ু পরিবর্তন, নির্বাচন, সবকিছু মিলে একটি রোড ম্যাপ এখান থেকে হয়তো বা বিশ্ববাসীর কাছে তুলে ধরে বাংলাদেশের জনগণকে। এবং আপনি যেরকম বলছিলেন যে আজকে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক আছে কয়েকটি, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামীকালকের দিনটাও। সেই খবর আমরা আপনার মাধ্যমে আসলে ৭১-এর দর্শকদের জানাতে চাই। অনেক ধন্যবাদ।